সম্মানিত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, দোস্ত আহবাব, মুসল্লিয়ান আযম, আমার জাকিরিন শাকিরিন, আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান, আমিন। জরুরি কয়েকটা কথা বলা হবে, এরপরে ইনশাআল্লাহ আমরা জিকিরের আমল করব। যেই জরুরি কথাটি বলতে মনস্থ করা হয়েছে সেটা হইল আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদেরকে চারটা মৌলিক কাজ সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে রেখে দিয়েছেন করার। এর মধ্যে প্রথম কাজ মুমিন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হইল নামাজ। বলেন, সেটা হইল মুমিন বান্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইল নামাজ। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আল্লাহ পাক পরিষ্কার বলছেন, আমার মুমিন বান্দারা এরা যখন জমিনের মধ্যে কর্তৃত্ব হাসিল করে, কোনো একটা কর্তৃত্ব অন্যের উপরে না হোক, অন্তত নিজের কর্তৃত্ব তো নিজের উপরে আছে। যখন তারা কোনো কর্তৃত্ব অর্জন করে, প্রথম যেই কাজটা তারা প্রতিষ্ঠিত করে সেটা হইল নামাজ। বলেন, সেটা হইল, বলে বলেন, সেটা হইল। কেন? নামাজ যদি কারোর জিন্দিগিতে চলে আসলো, নামাজ কারোর জিন্দিগিতে চলে আসলে তাকে শয়তান ধোঁকা দিতে পারে। নামাজটা তার সকল গুনার জন্য একটা বাধা হইয়া দাঁড়ায়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। নামাজ কায়েম করো, পাবি না? নামাজকে সুন্দর মতন আদায় করো, নিজে নামাজি হয়ে যাও, অন্যকে নামাজি বানাও। যখন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বিরত। তাইলে পয়গম্বররা দুনিয়াতে এসে ঈমানের দাওয়াত দিয়া প্রথম ডিউটি কোনটা দিলেন? কেন দিলেন? নামাজ যদি আপনার চলে আসলো তো সকল ফাহশা এবং মুনকার থেকে আপনি নিরাপদ। আমাদের দোস্ত আহবাব চিন্তা করতেছে, কত নামাজি ঘুষ খায়, কত নামাজি মিথ্যা কথা বলে। ঠিক আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে গুনাহ থেকে বাধা দেয়। গুনাহ থেকে একটা হলো রোকতা হ্যায়, আর একটা হলো রোক দেতা হ্যায়। দুইটার মধ্যে একটা ব্যস্তক। চোরও যখন চুরি করে তখন তার মনের মধ্যে এই কথাটা থাকে যে আমি একটা অন্যায় করতেছি, ঠিক না বেঠি? নাকি সে মনে করে যে আমি খুব বালাগাম করতেছি? এই যে তার ভিতরে আমি একটা অন্যায় কাজ করছি, এটা হইল নামাজের ফসল। একটা এই যে ভিতরে যে এই একটা ঘোষণা আসা যে আমি একটা অন্যায় কাজ করছি, এইটা হলো নামাজের প্রতিক্রিয়া, নামাজের প্রভাব। এটা হলো রোকতা হ্যায়, আর এটা হলো রোক দেতা হ্যায়।
মানে কাউকে থামায়া দেন, নো আগাইতে দিব না, এইটা নামাজ করে না, এটা আপনাকে করতে হবে। তো নামাজ অনেকে কয় যে নামাজ তো পড়ে, কোনো কাম তো হয় না। কোরআন বলতেছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, কই রাখে না তো। আসলে সে বুঝে নাই, নামাজ অবশ্যই মানুষটাকে খারাপ কাজ থেকে বিরত রাখার ঘোষণা তার ভিতরে দেয়। নামাজি মিথ্যা কথা যখন বলে তখন তার, যেহেতু সে নামাজি, সেহেতু তার ভিতরটা তাকে সংকেত দিতেছে, সাবধান তুমি কিন্তু মিথ্যা বলছো। দুনিয়ার মানুষ তোমাকে হয়তো চিনতে পারেনি, কিন্তু তার ভিতরটা বলতেছে যে তুমি অপরাধ করতেছো। এটা হলো নামাজের প্রতি। নামাজ আটকায়া দেয় না কাউকে, শরীয়ত কোন জিনিসে কাউকে আটকায় না। দুনিয়া হইল স্বাধীন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে কুফরি অবলম্বন করবে। যতদিন পর্যন্ত মওত না হবে ততদিন পর্যন্ত আপনার এই স্বাধীনতাকে শরীয়ত ক্ষুণ্ণ করে না। এজন্য নামাজ ভিতর থেকে আপনাকে জানাবে তুমি যে কাজটা করছো ইট ইজ রং, ইট ইজ রং, ইট ইজ রং। ভিতর কিন্তু বলতেছে। চোর যখন চুরি করে তার ভিতর তাকে জানাচ্ছে, যদি সে মুসলমান হয়ে থাকলো, নামাজি হয়ে থাকলো, তার ভিতরটা তাকে জানাইতেছে যে তুমি একটা ভুল কাজ করছো। গীবত করতেছে, তখনও তার ভিতরটা তাকে সংকেত দিতেছে তুমি কিন্তু ভুল কাজ করতেছো। এইটা হলো ইন্নাস সালাতা তানহা, যে নামাজ তোমাকে সংকেত দেয় যে তুমি রং রোডে আসছো, তুমি গলত পথে চলতেছো। নামাজ আপনাকে এরকম থামায়া দিবে না, চোরের হাতে বেড়ি লাগাবে না, চোরের পায়ে রশি লাগাবে না। যদি নামাজ চোরের পায়ে রশিয়ে লাগাইয়া দিল, তাহলে তো আপনি দুনিয়ার ইনসান থাকলেন না, আপনি তো জান্নাতি হয়ে গেলেন। আপনার উপরে এখতিয়ার থাকতেছে না, আপনি যে দুনিয়া মুখতার, দুনিয়াতে ভালা বুড়া করণের যে আপনার স্বাধীনতা আল্লাহ পাক আপনাকে দিয়ে রাখছেন, সেই স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার এবারে কি কোন না, ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তাহলে আমরা দুইটা কথা আসলাম। এক নম্বর কথা হইল মুমিন বান্দার প্রথম কাজ, প্রধান কাজ। আর কেন প্রধান কাজ? এইটা যদি হইল তাইলে সে সকল অপকর্ম থেকে তার ভিতর থেকে সংকেত পাবে। দুইটা পয়েন্ট পাইলাম। 3 নম্বর পয়েন্ট হইল এই নামাজটাকে আমরা যদি জীবন্ত বানাইতে পারি। বলা হয়েছে নামাজ জানদার, শহীদুল্লাহ ভাই, নামাজ জানদার। জানদার বুঝেন তো, মানে জান আছে, প্রাণ আছে। নামাজ জানদার, জিন্দেগি শানদার। কথা কন না, নামাজ জিন্দেগি, নামাজ জিন্দেগি, নামাজ জিন্দেগি। যার নামাজ ভালো তার জিন্দেগি ভালো। এবার উল্টান এটাকে, যার নামাজ খারাপ জিন্দেগি খারাপ। এই জন্য বলা হয়েছে তুমি প্রথম কাজ হলো তোমার নামাজকে তুমি যত সুন্দর করবা, তোমার জিন্দেগির স্ট্যান্ডার্ড তত সুন্দর। এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য বাক্যটা আমি একটু মুখস্থ করাইতে চাইতেছি, আপনারা বল না। নামাজ জিন্দেগি, নামাজ জিন্দেগি, মনে থাকবো তো যে নামাজ জান, তাহলে জিন্দেগি। এবার আপনি আপনার ফেসলা করেন। অভাব অনটন, সুখ দুঃখ, নানান রকমের কিচ্ছা কাহিনী হুজুরের কাছে আইসা কাঁদতেছে সবাই, তুমি নামাজকে দুরুস্ত করে। ওয়াদা আছে, নামাজ দুরুস্ত হয়ে গেছে তো তোমার জিন্দেগি আল্লাহ পাক দুরুস্ত করে। আর নামাজ দুরুস্ত হয় নাই তো আল্লাহ পাক কি ঠেকা লাগছে তোমার জিন্দেগিকে সুন্দর করবেন? করলে করবেন, না করলে না করবেন। কিন্তু তুমি
জিন্দেগি আল্লাহ পাকের কাছ থেকে পুরস্কার হিসাবে যদি পাইতে চাও, তাহলে ডিউটি দেওয়া হয়েছে নামাজকে কি বানাইতে হবে? জোরে বলেন, কে কে তৈয়ার? আসলে তৈয়ার তো ইনশাআল্লাহ। নামাজকে আমরা জানদার বানাবো। বলেন নামাজকে আমরা, আবার বলেন নামাজকে আমরা, আবার বলেন নামাজকে আমরা জানদার কাকে বলে? প্রাণ সমৃদ্ধ কাকে বলে? লাশ পড়ে আছে, এটাকে প্রাণ সমৃদ্ধ বলা হবে? চাইলে প্রাণ সমৃদ্ধ হইতে হইলে 100% জীবনী শক্তি সমৃদ্ধ হইতে হইলে তার ভিতরে একটা প্রাণ লাগবে। আসি, তার ভিতরে কি লাগবে? একটা প্রাণ। শুধু প্রাণ না, আপনার অনেক মানুষ আছে বেকুব, আছে না? কেউ দেখে না, আছে না? শূন্যও শুনে না, আছে না? বুঝাও বুঝে না, আছে না? বেড়ারে সারাদিন লাগতে এলেও বেড়ার অনুভূতি হয় না, আছে না? এরকম যে মানুষ করবো না, মানে পাগল করবো, কিন্তু মানুষের জাতে হয় না। ঠিক না? ঠিক জান আছে, কিন্তু এরা কোনো মানুষের মধ্যে পড়ে না। আবার কিছু মানুষ আছে যার ভিতরে প্রাণ আছে, বুঝ আছে, চোখ আছে, তারপরে সে অনুভব করে। আবার অনুভব করণের একটা প্রতিক্রিয়া, শীত লাগলেও কি করতে হবে, গরম লাগলে কি করতে হবে, এটি বুঝে। আবার এগুলো বুঝা তার রহস্য উদ্ঘাটন করে। এরকম মানুষও তো আছে। এইটা হইল জানদার। এটা হইল কি? জান। চোখটা ভালো দেখে, কানটা ভালো শুনে, অনুভূতি সতেজ, খোঁচা লাগলে টের পাওয়া যায়। হ্যাঁ, আবার গরম না ঠান্ডা বুঝে এটা, মিঠা না তিতা বুঝে এটা, আবার অনুভূতির সঙ্গে এটার প্রতিক্রিয়াও তার ভিতরে হয়। এই হইল জানদার। এই হইল ইব্রাহিম ভাই, এই হইল কি? জানদার। আপনার নামাজেরও এরকম একটা প্রাণ আছে, এটার একটা চোখ আছে, এটার একটা কান আছে, এটার একটা আকল আছে, এটার একটা অনুভূতি আছে, এবং এটার অনুভূতির একটা প্রভাব আছে। যদি সবগুলো জিনিস পাওয়া গেল তা আপনার নামাজ বাগিনা জান। যদি না পাওয়া গেল তাহলে এই নামাজ হইল, কিন্তু জানদার হইল না। তো জানদার হইল না, আল্লাহ পাক আপনার জিন্দগিকে শানদার বানাইতে বাধ্য। এজন্য উসুল আসি, উসুল কি? নামাজ জানদার, জিন্দগি শানদার। নামাজ, জিন্দগি। তো নামাজকে জানদার বানাবো ইনশাআল্লাহ। কে তৈয়ার? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমাল। আপনি যে নিয়ত করছেন, এর দ্বারাই অনেকটা আল্লাহ পাক তৌফিক দেন আমাদেরকে। জানদার কিভাবে বানাবো? জানদার বানাইতে হইলে সবচেয়ে সহজ হইল আরেকটা জানদারকে দেখলে অনেক কিছু বুঝে আসবে। আরেকটা জানদারকে দেখলে অনেক কিছু বুঝে আসবে। এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক তার মাহবুব পয়গম্বর নবী আখির জামান সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন শফিউল মুযনিবিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাইছে। যে মুখস্থ কইলে বন্দারা পুরা বুঝবে না, আপনি জান গিয়া সশরীরে এটা দেখাই আসেন। সুবহানাল্লাহ। সশরীরে এটা দেখাই আসে। আপনাকে এক দল দেখবে, এরা মুখস্থ করবে, এদেরকে আরেক দল দেখবে, ওরা মুখস্থ করবে, এরপরে তাদের ছেলেরা মেয়েরা দেখবে, ওরা মুখস্থ করবে, ওদের ছেলেরা মেয়েরা দেখবে, ওরা মুখস্থ করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই শিক্ষা চলতে থাকে। এজন্য হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো যেইভাবে তোমরা দেখছো আমি নামাজ পড়তেছি। আমার নামাজ পড়াটা তোমরা যেভাবে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা নামাজ আদায়। বলে এখন তো আল্লাহ রসুল নাই। আল্লাহ রসুল না থাকলেও আল্লাহ রসুল থেকে
1,24,000 সাহাবী দেখে লিখেছেন। ওনাদের থেকে আবার ওনাদের ছেলে মেয়েরা, ওনাদের থেকে ওনাদের ছেলে মেয়েরা, এইভাবে আমাদের আপনাদের পর্যন্ত নামাজ পড়ছে কি পৌঁছে নাই? একটা পারিবারিক ভাবে আমরা পাইলাম। আরেকটা হলো আল্লাহর হাবিবের নামাজের প্রত্যেকটা জিনিস হাদিসে পাকের মধ্যে সংরক্ষিত। আপনি হাদিসের কিতাব খুলবেন, যেন জীবন্ত পয়গাম্বর আপনার চোখের সামনে নামাজ আদায় করতে, তাইলে দেখতেও পাইতেছেন আবার শুনতেও পাইতেছেন, নসবী ভাবে পাইয়াও আসলেন। সাল্লু কামা রাআইতুমুনি। আল্লাহর এখন আমাদের জানার বিষয় হয়ে গেছে যে আল্লাহর হাবিবের নামাজটা কেমন ছিল। এই দাঁড়াইলাম, রুকু করলাম, সেজদা করলাম, আত্তাহিয়াতু করলাম, সালাম ফিরাইলাম, দৌড়িয়ে বাইরে গেলাম, এতটুকুতেই আল্লাহর হাবিবের নামাজ ছিল না। এই আল্লাহর হাবিবের নামাজের মধ্যে একটা প্রাণ ছিল, জ্ঞান ছিল, চোখ ছিল, কান ছিল, ভিতরে অনুভূতি ছিল, উপলব্ধিটা ছিল এবং এর প্রতিক্রিয়া ছিল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার নিয়ত বাঁধলাম, এই নিয়ত বাঁধনের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার অনেকগুলো কাম। চটচট করে নামাজ পড়তেছে একজনে, আল্লাহ রাসূল বললেন, ও মিয়া, নামাজ এটা তো খেলা না, এটা তো আল্লাহর সমীপে দণ্ডায়মান হইয়া আল্লাহকে এরকম ভাবে তার সামনে আমি গোলাম, তিনি আমার মালিক, এই কথাটা প্রমাণ হইল। ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি কোথাও চাকরি করেন, যার আন্ডারে চাকরি করেন তার সামনে আপনি কিভাবে দাঁড়ান? আপনার ওই বেড়ার সামনে আপনার দাঁড়ানোর মধ্যে একটা ভিন্ন, অন্য সামনে যেভাবে আপনি দাঁড়ান, আপনার যার আন্ডারে চাকরি করেন, যিনি আপনাকে বেতন দেন, তার সামনে আপনি ওইভাবে দাঁড়ান না, আপনার দাঁড়ানোর একটা ভিন্ন স্ট্যান্ডার্ড আছে। অফিস আদালতের মধ্যে বসের সামনে কি এমনি জায়গা গেঞ্জি গায়ে দিয়া? আল্লাহ। তো সাধারণ একটা বসের সামনে যদি, যিনি আপনার কিছুই না, খালি কয়টা টাকা বেতন দেয়, তার সামনে দাঁড়াইতে আপনার অনেক চিন্তা ভাবনা করে দাঁড়াইতে হয়। যিনি আপনাকে সৃষ্টি করলেন, আপনাকে লালন পালন করছেন, আপনার খানা পিনা, রুজি রোজগার, ছেলে মেয়ে, টাকা পয়সা প্রতিনিয়ত যিনি দিচ্ছেন, যিনি সবকিছুর আপনার জিম্মাদার, তার সমীপে আপনি দাঁড়াইতে হইলে কিভাবে দাঁড়াবেন? চিন্তা করতে হবে। অনেকে আমরা এরকম মুরগি যেরকম আদার খায় টুকটুক করে, আমরা এরকম ভাবে সেজদা দিয়ে চলে যাই, এর নাম নামাজ। এর একটা মনোযোগ আছে, এর একটা তাজাল্লুল, বিনয়, আমি গোলাম, আমার গোলামি প্রকাশ পাইতে হবে এখানে। একটা লোক দেখলেই, দূরের থেকে তাকাইলে বুঝবে যে এক গোলাম তার মনিবের সামনে নিজের বিনয় প্রকাশ করতেছে। দূরের থেকে একজন তাকাইলে এটা বুঝবে, আমাদেরকে তাকাইলে বুঝে কিনা। আবার নিজের খেয়াল খুশি মতন গোলামি করলে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে এখান থেকে এক কলম সামনেও যাওয়া যাবে না, আবার এক কলম পেছনেও থাকা যাবে না। কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখছো। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ফলো করতেন, যে কিভাবে নামাজের জন্য যাচ্ছেন, কিভাবে দাঁড়াইতেছেন, কিভাবে হাত উঠাইলেন, কিভাবে হাত বাঁধলেন, আবার বাঁধনের পরে কিভাবে তেলাওয়াত করতেছেন, তেলাওয়াতের সময় মনোযোগটা কি ছিল, চেহারার অবস্থা কি ছিল, মনের অবস্থা কি ছিল, দিমাগের অবস্থা কি ছিল, আল্লাহ পাককে কিভাবে স্মরণ করতেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু,
এরকম ভাবে দাঁড়াইতেছে, নামাজ পড়তেছে যেন আল্লাহ পাক সামনে বসা। ওসি সাহেব সামনে থাকলে আপনার শরীরের অবস্থা কিরকম? ডিসি সাহেব থাকলে, মন্ত্রী সাহেব থাকলে, প্রধানমন্ত্রী থাকলে তার সামনে দাঁড়াইলে আপনার অবস্থা কিরকম? আর আল্লাহর সামনে দাঁড়াইলে আপনার অবস্থা কিরকম? একটু ওজন করেন না। বলে আমি লোকটাই, আমি যখন এরকম কোন বড় মানুষের সামনে যাই তখন তো আমি খুব রেডি হইয়া যাই, খুব মনোযোগিতার সঙ্গে যাই। আল্লাহর সামনে কি আমি এতটুকু মনোযোগিতা দিই? তখনই আপনি দেখবেন যে আপনার ভিতরটা বলবে যে না, ঘটনা কিন্তু আরেক। আল্লাহর হাবিব বলতেছেন তুমি নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই যে অনুভূতি, এটাকে জাগ্রত। এক নম্বর, আপনি যে কামগুলো করবেন এটা আল্লাহর হাবিবের সুন্নত মতো হইতে হবে। নিয়ত বাঁধা যেভাবে আল্লাহর হাবিব নিয়ত বাঁধছেন এইভাবে। আপনি নিজের থেকে কোনো পদ্ধতি বানাইলে হবে না। দুই নম্বর, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোর অর্থ, মিনিং, উপলব্ধিটা আপনার দিমাগে উপস্থিত থাকবে। কিছু না হোক অন্তত আল্লাহু আকবার, এটার অর্থ কি আমরা জানি না সবাই? অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ মহান। আপনি আপনার বুকে হাত রাখেন, সবাই বুকে হাত রাখেন। আপনি আপনার মনকে জিজ্ঞেস করেন তো যে আল্লাহু আকবার যখন নামাজে আমি বলি তখন আমার ভিতরে কি এই অনুভূতিটা জাগ্রত হয় যে আল্লাহ মহান? প্রত্যেককে জিজ্ঞেস করেন, এরপরে নিজে জবাবটা নেন। আমি কি মুখস্থ আল্লাহু আকবার কইয়া যাই, না কোনো প্রত্যেকটা আল্লাহু আকবারের সঙ্গে আমার মন এই কথা বলে যে আল্লাহ মহান? ধরা খাইয়া যেতে হবে। তখন আপনি বুঝবেন যে আপনি বহু আল্লাহু আকবার কইয়া গেছেন যেখানে আপনি নামাজেই নেই। এই যে অনুপলব্ধিটা, এই যে উপলব্ধিহীনতা, ছোট ছোট কথা, সুবহান রাব্বিয়াল আযীম, মহা পবিত্র হে খোদা তুমি অনেক বড়। এই যে ছোট্ট ছোট্ট কথা, এইগুলো আমি কি বলছি, কাকে বলছি? আমাদের ছোট্ট ছোট্ট কথার অর্থ আমরা জানি, অর্থটাও জানতে হবে, জানা চাই। পুরা কোরআন শরীফের অর্থ আপনারা না জানলেন, কিন্তু নামাজের মধ্যে যেই কথাগুলো বারবার আপনার কাছে আসছে এইগুলোর অনুবাদ, এগুলোর অর্থ, এগুলোর মিনিংস তো আমরা জেনে নিতে পারি, ঠিক না ভাই? ঠিক। তাইলে তো মোটামুটি পিলার গুলো সোজা হয়ে যায়। পিলার সোজা হয়ে গেলে জানালা, দুয়ার, দেওয়াল এগুলো দুর্বল হইলেও কোনো অসুবিধা নাই, কারণ পিলার ঠিক আছে। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, যেগুলো কমন, এগুলো পিলার। এই পিলার গুলো কে কে ঠিক করবেন দেখি, নিয়ত করেন। প্রত্যেকটা পিলার আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এগুলো হলো পিলার। আবার আরো ছোট ছোট পিলার, আদর রুয়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, রব্বানা লাকাল হামদ, এগুলো হলো ছোট ছোট আদর রুয়া। তো এগুলো তো আমরা মুখস্থ করে নিতে পারি। তাইলে আপনার নামাজের একটা মজা চলে আসবে যে আপনি যা বলছেন এইগুলো যেন ভিতর থেকে, আসলে বলার জন্য বলা নয়। শুনেন, নামাজ কিভাবে বুঝাবো? এটা নামাজ পড়া, আসলে নামাজ পড়া নয়, নামাজ আদায় করা। কথা বুঝছেন? নামাজ একটা হলো নামাজ পড়ন, আর হলো নামাজ আদায় করন। আদায় করাটা হইল আপনি যা বলছেন এটা আপনি বুঝতেছেন, এটা বলার জন্য বলা নয়, বরং করার জন্য বলা। যেমন একজনে একটা কবিতা পড়লো, আরেকজনের বানানো একটা কবিতা কিংবা একটা নাতে রাসূল পড়লো।
আল্লাহর হাবিবের মহাব্বত ওয়ালা একটা নাচ পড়লো। এটা কে লিখছে? নজরুল ইসলাম। আর এটা সুরকার সুরকার হলো অমুক। সুরকারে এটার অর্থ লইয়া তার কোনো বিষয় না, এটা আরেকজনের কবিতাকে উনি সুর দিয়া শুনায় দিচ্ছে। কিন্তু যিনি কবিতাটা লিখছেন তিনি তার মনের বেদনা প্রকাশ করতেছেন। একটা হলো মনের বেদনা প্রকাশ করা, আরেকটা হলো আরেকজনের প্রকাশিত ভঙ্গিকে নিজে আওড়ানো। আওড়ানোটার কোনো গুরুত্ব নাই, আপনি যদি ওইটা নিজের মধ্যে প্রকাশ করতে পারেন সেইটা হলো গুরুত্ব। যেমন আপনি যখন আল্লাহু আকবার, এটা আপনি আল্লাহ মহান এজন্য করেন, আপনার হৃদয় থেকে একটা ঘোষণা আসতেছে যে আল্লাহ তুমি মহান। এই ভিতরের উপলব্ধিটা, ভিতরের অনুভূতিটাকে আমি প্রকাশ করলাম কিভাবে? আল্লাহু আকবার শব্দের দ্বারা। শব্দটা এখানে গৌণ, অনুভূতিটা মুখ্য। আমাদের জিন্দেগি হইল যে শব্দটাই মুখ্য, অনুভূতি জিরু। কথা কন না, শব্দটা হইল মুখ্য, অনুভূতি হইল জিরু। তাইলে তো আমার প্রাণ আসবে না নামাজে প্রাণ আসবে। এই শব্দটা যখন গৌণ হইয়া, অনুভূতিটা যখন মুখ্য হয়ে যাবে। রুকু থেকে উঠতেছে সামি আল্লাহু লিমান হামিদা, আমি যা কিছু কইলাম যার জন্য কইলাম, তিনি আমার কথাগুলো যেভাবে শোনা দরকার এইভাবে তিনি শ্রবণ করেছেন। এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটা ফিলিংসটাকে জাগ্রত, এইটা হইল নামাজকে জানদার বানানো। এরপরে আপনি যখন সূরা ফাতিহা পড়তেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও কথা আছে। কোরআনে কারীমে পড়া কয় না, কোরআনের তেলাওয়াত কয়। তেলাওয়াত শব্দ তেলাওয়াত, কেরাত এক জিনিস, তেলাওয়াত আরেক জিনিস। তেলাওয়াত হইল মনের অনুভূতিকে প্রকাশ করা। ওই অনুভূতিকে আপনি কিভাবে প্রকাশ করবেন? শব্দটা আল্লাহ পাক আপনাকে ধরাইয়া দিয়েছেন যে তুমি এই শব্দে বলো, তাইলে তোমার ভিতরের অনুভূতিটা আমার কাছে আসবে। তো আপনি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লেন, এটা কেরাতের জন্য পড়েন নাই, আপনি যেন ভিতর থেকে বলছেন যে সকল প্রশংসা ও খোদা তোমার জন্য। সুবহানাল্লাহ। এটা বাংলায় কইলে হবে না, আরবিতে কইতে হবে। কারণ অনুভূতিটাকে প্রকাশ করার জন্য যথাযোগ্য বাহন কোন শব্দটা, এটা আল্লাহ পাক নির্ধারণ করেছে। আপনি শুধু শব্দটার সঙ্গে অনুভূতিটাকে জাগ্রত করুন। আমরা যদি নামাজটার মধ্যে সূরা ফাতিহার অর্থটাও জেনে ফেলি, আর কিছু ছোটখাটো কেরাত এগুলোর আমরা অর্থ জেনে ফেলি, আপনার নামাজ দেখবেন যে কিরকম সুন্দর। মেহনত নামাজকে শিখতে হয়, নামাজকে বানাইতে হয়। মুখস্থ দেখতে দেখতে নামাজ হয় না, বই পড়েও নামাজ হয় না। এটাকে কোন একজন দক্ষ মুরব্বীর কাছে নিজেকে অর্পণ করে দিয়ে নামাজ শিখতে হয়, ট্রেনিং নিতে। সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নামাজের এই ট্রেনিং নিতেন। মাঝে মাঝে ইয়া রাসূলুল্লাহ, আমার 2 রাকাত নামাজ আপনি একটু দেখিয়ে দিবেন। ওই সাহাবী নামাজ পড়তেছেন, আল্লাহর হাবিব দেখতেছেন, ঠিক আছে। রুকু সেজদা, মনোযোগ, তার দাঁড়ানোর কন্ডিশন, মনের কন্ডিশন, চোখের কন্ডিশন, এই যে অনুভূতিকে জাগ্রত করা, এটাই হইল তাসাউফ, এটাই হইল পীর মুরিদি। একজন আরেকজনের কাছে মুরিদ হয় কেন? ওই নামাজটাকে বানানো। আমাদের বুজুর্গ হযরত সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হইলেন।
মুহাদ্দিস হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। তো জিজ্ঞেস করছে হযরত জিজ্ঞেস করলেন যে মৌলানা ইসমাইল সাহেব, আপনি এত বড় মুহাদ্দিস আলেম, আপনি আমার কাছে মুরিদ হইলেন কোন দুঃখে? তো হুজুর 2 রাকাত নামাজ শিখাইয়া দিবেন, আর কিছু না, শুধু 2 রাকাত নামাজ শেখান। বলে তুমি এত বড় মুহাদ্দিস, সারা জগৎ জোড়া প্রসিদ্ধ। কয় না, তারপরও নামাজ এখনো বানাইতে পারি, নামাজ এখনো কি বানাইতে পারি। মাসলা মাসাইল জানা আছে, রুকুসের জানা আছে, নো, এটা তো নামাজের একটা শেকেল। বাঘের একটা হলো ফটো, আরেকটা হলো বাস্তব বাঘ, দুইটা কি সমান দাম? বাঘের ফটো এটা হলো একটা শেকেল মাত্র, আর বাস্তব বাঘ যেটা রয়্যাল বেঙ্গল টাইগার, ওরে বাবা, দুইটার মধ্যে আসমান জমিন তফাৎ। 1 কোটি ফটো, বাঘের ফটো এখানে যদি আমি লটকাই তো পোলা পাইলে এটা নিয়ে খেলাধুলা করবে। আর একটা ছোট্ট চিমজা হ্যাংলা পাতলা বস্তু বস্তু নাই, কয়েকখান হাড্ডি মাত্র, এরকম একটা বাঘ যদি এখানে এসে খালি একটা ঘুরানি দেয় তো সব পলায়। একটা কঙ্কাল সার জিন্দা বাঘ খালি মাথা ঘুরে গেল, সব পলায় গেল। আর এই মোটা মোটা রয়্যাল বেঙ্গল হাজার হাজার ফটো, এগুলো নিয়ে বাচ্চারাও খেলাধুলা। এই হইল জিন্দা জানদার আর বেজান নামাজের পার্থক্য। আমাদের নামাজ, কিন্তু এই নামাজকে আমরা জানদার বানাইতে পারি। কে কে বানাইব ইনশাআল্লাহ? আল্লাহ হিম্মত দাও, কৌশল দাও। বানাইতে হইলে প্রথম নম্বরে যে কামটা আপনাকে করতে হবে, পিলার গুলো সোজা করবে। পিলার মনে আসেনি? কোনটা কোনটা? আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এটি হলো পিলার। এটি হলো কি পিলার? এইগুলোর তর্জমা হাজী কবির সাহেব খুব জটিল হবে নাকি? আল্লাহু আকবারের তর্জমা মুখস্থ করা হ্যাঁ খুব কঠিন হয়ে যাব। এইগুলো খুব, আর আল্লাহ পাক পিলার খুব সব সেম পিলার। উঠতো আল্লাহু আকবার, বসতো আল্লাহু আকবার, পিলার একটাই, খালি একটা শিখলে অনেকগুলো হয়ে। এরপরে আদর রুয়া, রব্বানা লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। এটা যদি নাও হইল তাহলে হয়ে যাবে, আর হইল তো আরো ভালো। দেওয়াল ছাদ, সূরা ফাতিহা, এটা শিখলে দেওয়ালও হয়ে গেল, ছাদও হয়ে গেল। সুবহানাল্লাহ, শিখা হইল, জানা হইল, দিমাগ তৈরি হইল। নামাজ কিন্তু এখনো জানদার নয়। নামাজকে বানাইতে হইলে সুবহানাল্লাহ, প্রথমে আপনি দাঁড়াইবেন আল্লাহু আকবার। কোন দিকে ফিরে দাঁড়াইবেন? কিবলামুখী। কিবলামুখী হইয়া দাঁড়ানোর সময় আপনার একটা চিন্তা কল্পনা আপনার দিমাগের মধ্যে ঘুরাইতে হবে। নামাজ শুরু করণের আগে একটা কল্পনা দিমাগে ঘুরাইতে হবে, নামাজ শুরু করণের পরে আরেকটা কল্পনা দিমাগের মধ্যে ঘুরাইতে হবে। কয়টা কল্পনা হইল? এই 2টা কল্পনা আপনার নামাজকে ক্রমে ক্রমে দেখবেন যে জীবন্ত বানায়। আমি কি বলবো আপনাদেরকে 2টা কল্পনা, 2টা জিনিসের কথা কল্পনা কইছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। আমাদের কিতাবের পরিভাষায় এটারে বলা হয় মুরাকাবা। এটার কি বলা হয়? মানে 2টা মুরাকাবা, 2টা মুরাকাবা। আপনি নামাজের জন্য এখন তৈয়ার। তো বুজুর্গানে দিন মসজিদে ঢুকনের আগের থেকে নিজেকে নামাজের জন্য প্রস্তুত করতেন। মানে যখন আজান হয়ে গেছে তখন কোনো কথা নেই, কোনো কাজ নাই, এখন ধান্দা হইল নামাজ, ধান্দা হইল, দেখছেন, নিজেকে তৈয়ার করতে। আমার একজনে বলল, হুজুর নামাজের মধ্যে মন স্থির থাকে না, খালি পলায়া যায়। হ্যাঁ, আমাদের এক বুজুর্গ ছিল, তো ওনাকে জিজ্ঞেস করলো, হুজুর আমরা নামাজে দাঁড়াইলে আমাদের মন খালি এদিক সেদিক যায়, নামাজে স্থির থাকে না, আপনারও কি এরকম হয়নি? মানে আপনি নামাজে দাঁড়াইলে মন এদিক সেদিক যায় কি?
কি কয় আপনি নামাজে দাঁড়াইলে এরকম ভাবে নামাজ মন এদিক সেদিক যায় কিনা? আমাদের তো যায় না, আপনাকেও যায়নি। কাজে আপনি একটা প্রশ্ন করতেই পারেন, বলে হুজুর আমার তো এরকম মন এদিক সেদিক যায়, আপনার যায় খায়নি। আপনারা তো আমরা আমাদের মধ্যে বুজুর্গ মনে করি, আপনার যায় খায়নি। যদি গেল তাহলে আমি আর আপনার লোকের মোটামুটি একটা মিল আছে। আর যদি আপনার না গেল তাহলে তো আপনি রহিমানগর বাজার থেকে চাল কিন্না ভাত খান আর মাছ কিন্না ভাত খান, আমিও রহিমানগর থেকে খাই। আপনারটা যায় না, আমারটা যায় কিনলে, তাহলে তো আমি মোটামুটি এখন চিন্তা ভাবনা করার সুযোগ আছে। তো জিজ্ঞাসা করছে হুজুর আমারটা এরকম ভাবে খালি পলায়া যায় না, হাত থেকে ছুটতে যায় না, আপনার তাই এরকম হাত থেকে ছুটে কিনা? তো এই বুজুর্গ বলতেছে নিয়ে আসা, শুধু নামাজের কথা জিজ্ঞেস করলে কেন? নামাজের অবস্থায় মনকে এখান থেকে পলাইতে তো দেই না, নামাজের বাইরের সময়ও তো মনকে আল্লাহর দুয়ার থেকে পলাইতে দেই না। কথা বুঝছেন? নামাজের বাইরের যে টাইমটা ইব্রাহিম ভাই, নামাজের বাইরে যে টাইম, দোকান, হাট বাজার, বাড়িঘর, ছেলে মেয়ে, এটি তো নামাজের বাইরে। তখনও মনকে আল্লাহ পাকের আরশের সম্মুখ থেকে পলাইতে দেই না। কি কঠিন কারবার! ওই বুড়ি তখন কয় যে আল্লাহ আমি আছি কই আর হুজুর আছেন কই? আমি তো শুধু নামাজটা লইয়াই দুশ্চিন্তায় ছিলাম যে এখান থেকে পলাই কেন, এটার কোনো জবাব পাওয়া যায় কিনা। উনি তো বলতেছেন যে নামাজের বাইরের টাইমও উনি পলাইতে দেন না। কি কঠিন বুঝা! আসলে কঠিন না, প্র্যাকটিস করলে খুব সহজ। दस्त बकार दिल बाजार, बोलो ना बाकी दस्त बकार दिल बाजार। কাজ থাকবে হাতের সঙ্গে লাগা, আর আল্লাহ থাকবে মনের সঙ্গে লাগা। কাজ থাকবে হাতের সঙ্গে আর আল্লাহ থাকবে মনের সঙ্গে। এই প্র্যাকটিসটাই করো, প্র্যাকটিস করলে খুব সোজা, না করলে খুব কঠিন। সাইকেল চালাইতে পারে কে কে এখানে? পারে না কে কে? যে সাইকেল চালাইতে পারে না তারে যদি আপনি বলেন যে সাইকেলটা মসজিদের এই মাথার থেকে ওই মাথায় তুমি পৌঁছাইয়া দাও, ওই পারবে না। ওই সাইকেল ধইরা একবার সাইকেলের গায়ে সে পড়বে, আবার সাইকেল তার গায়ে পড়বে, ঠিক না ঠিক? সব শেষে কইব যে 2 চাক্কাওয়ালা জিনিস তো এরকম হাঁটা যায়, 3 চাক্কা হইলে মোটামুটি হাঁটা যাইতো, চাক্কা হইলো 2টা, এখানে ধরে রাখন যায় না, যখন কাইতে যায় তখন আর ধরে রাখন যায় না। আর যে সাইকেল চালাইতে জানে ওই ছোট বাচ্চা, এতারে কন বলে সাইকেলটা এই মাথার থেকে এই মাথায় দিয়ে আসো তো, ওই বাম হাতে সাইকেলের আপনার ধরণীটাও ধরে না, ধরণীর নিচে ব্রেকটা আছে না, ওই ব্রেকটার মধ্যে গিয়ে ধরছে, ব্রেকটাকে দইরা ওই বাম হাতে ব্রেকটা দইরা এটারে গোলামের মতন হাঁটাই এই মাথায়, ঠিক না ঠিক? কিভাবে সম্ভব হইল? ওই বুড়া দেখিয়া বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি তো বিশাল বড় বুজুর্গ, তোমার তো বড় কারামতি, তুমি সাইকেলের যেটা আমি 2 হাত আগাইতে পারি না এটারে তুমি এরকম গোলাপের মতন হাঁটাই আনি আনছো। বাচ্চা কইতে আছে এটা মাত্র 3 ঘন্টার ট্রেনিং, মাত্র কি 3 ঘন্টার ট্রেনিং। আপনি 3 ঘন্টার ট্রেনিং দেন, দেখবেন যে আপনার কাছে এটা সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা যেরকম সহজে বোঝা যায়, ট্রেনিং থাকলে মহাজটিল, না থাকলে মহাজটিল, আর থাকলে খুব সহজ। ওই দস্ত বকার দিল বাজার, এটাও আপনি যদি ট্রেনিং বানান খুব সুন্দর, আর ট্রেনিং না বানান খুব কঠিন। কে কে তৈরি নিয়ত করেন না, সবগুলো পয়েন্টে নিয়ত করেন না, আল্লাহ হয়তো কাম বানায়ও দিতে পারে। এই যে মনকে ট্রেনিংটা আপনি নিতে চান, মনকে জাগ্রত করা, এখানে নামাজের মধ্যে আটকায় রাখা। আমাদের ইচ্ছা কি জানেন? আমাদের ইচ্ছা হইল যে আমি সারাদিন দুনিয়া লইয়া ব্যস্ত থাকবো, আর আল্লাহু আকবার নিয়ত বন্ধনের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাকের সামনে হাজির, মনও এখানে হাজির, আর কোথাও মন যাবে না। আমরা এটা চাই, ঠিক না ঠিক?
দেখি সম্ভব? আপনি সারাদিন বকাঝকা করলেন, গালিগালাজ করলেন, ঝগড়া করলেন, মানুষের সঙ্গে কাজ্জা ফাসাদ করলেন, এরপরে আল্লাহু আকবার নিয়ত বাঁধনের পরে আপনার মনে কি সবাই কাজ্জা ফাসাদে তো ঘুরতে আসে, হাজারো আপনি দূর করতে চাইবেন, দূর হবে। আর বাহিরের জগৎটার মধ্যে যদি মনকে নামাজের সময়ে কন্ট্রোলে রাখতে হইলে নামাজের বাইরের টাইমটাকে তুমি আগে কন্ট্রোল করো। ওইটা কন্ট্রোল করলে দেখবো যে এখন আর কোনো ঝামেলা নাই, তুমি নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মন আল্লাহ পাকের সামনে। এরপরেও কিছু ট্রেনিং লাগে, কিছু ট্রেনিং লাগে। আমার সময় হবে না, নতুবা আমি সবগুলো পয়েন্ট বলতাম একটা একটা করে। দুইটা মুরাকাবা, আজকে শুধু একটুকু বলবো, দুইটা মুরাকাবা। আজকে কয়টা মুরাকাবা? দুইটা মুরাকাবা। আপনি যখন মসজিদে ঢুকবেন, ওযু যখন করবেন, তখনই আপনি মনকে পরিষ্কার করতে থাকবেন, মনকে পরিষ্কার করতে থাকবেন যে যা আছে সব ভুলে গেলাম, আর দিমাগের মধ্যে শুধু আল্লাহ, দিমাগের মধ্যে শুধু কি? এই জন্য মসজিদে আসার পথে আপনার কোনো কিছু কারোর সাথে কথা বলা কিংবা অন্য কোনো দিকে মনোযোগী হওয়া এটা নিষেধ করা। মসজিদে ঢুকেও আপনার মোবাইল এটা ওইটা কোনো মনোযোগিতা, অন্য কোনো দিকে মন নাই, মন থাকবে আল্লাহর দিকে। কার দিকে থাকবে? যদি মন বেশি বেতাল করে তাইলে মৌতের কথা সোজা আজরাইলকে সামনে দাঁড় করায় দেন। তাকে দাঁড় করায় দেবেন আজরাইল, নিজের মৌতকে সামনে নিয়ে আসবেন। তখন দেখবেন যে মন সব জিনিসকে ওভারকাম করে যায়, সব জিনিসকে সে ক্রস করে যায়, কিন্তু নিজের মৌতকে সে ক্রস করতে পারে না। এখানে ভয় পেয়ে যায়, এখানে ভয় পেয়ে। এই জন্য মৌতের মুরাকাবাটাকে নিয়ে আসবেন। বাহার হাল আপনি নামাজের জন্য যখন দাঁড়াইবেন তখন আপনি একটা দোয়া পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ি কিনা আমরা এটা? এইটাও তো আমরা অর্থ ছাড়া পড়ি। এই জন্য অনেক সময় আমাদের এটার যেই ফিলিংসটা, এই ফিলিংসটা জাগ্রত হয় না। এই ফিলিংসটাকে জাগ্রত করার জন্য আপনি দাঁড়াইবেন, দাঁড়াইয়া আপনি খেয়াল করবেন ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ। খেয়াল করেন না, ডাইন হাতটা চাপ দেন। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গালের মতন আল্লাহর হাবিবের সুন্নত অনুসারে নামাজের জন্য দাঁড় করায় দিলাম। এটারে মুখস্থ করতে হইব, মুখে বলবেন না, মনে মনে বলবেন। কিভাবে বলবেন? কি? ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আবার কোন? ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। যারা মক্কা শরীফ গেছে এগুলো জিগায় যে 4টা স্টেশন যখন আপনি ঠিক করবেন তখন আপনার কাছে মনে হবে যে আপনি এখন আর রৈবনগর নাই, আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে রীতিমতো দাঁড়ায়। চোখ বন্ধ করে যদি আপনি খালি কল্পনাটা ঘুরাইবেন দিমাগের মধ্যে, একবারে হয় নাই তো আবার, দুইবারে হয় নাই তো 3বার। চোখ বন্ধ করে আপনি যখন 3বার ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গালের মতন দাঁড় করাইয়া দিলাম। এই কথাটা আপনি কয়েকবার কল্পনা করবেন, তা আপনার মন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে পৌঁছবে। আপনি জায়গা মতন চলে আসলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা। আল্লাহ পাক বলেন তুমি যেখানে থাকো না কেন,
তুমি এই কল্পনাটা করো, কল্পনাটা করলে তুমি দেখবা যে নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে তুমি নিজেকে বিদ্যমান পাইবা। এই মুরাকাবাটা জন্য। এরপরে আপনি যখন নিজেকে, আমাদের বুজুর্গরা, আমাদের এক বুজুর্গ ছিলেন, মাঝে মাঝে এরকম হইতো, নিয়ত বাঁধতে গিয়া ছেড়া দেয়, আবার নিয়ত বাঁধতে গিয়া ছেড়া দেয়, আবার নিয়ত বাঁধতে গিয়া ছেড়া দেয়। তো শাগিদ কইতে আছে, হুজুর এরকম খাপাইতেছেন কেন? তো ওস্তাদ কইতেছে, যতক্ষণ পর্যন্ত মনের আয়নায় বাইতুল্লাহ শরীফের দুয়ার স্পষ্ট দেখা না যায় ততক্ষণ পর্যন্ত নিয়ত বাইন্দা শান্তি পাই না। কথা বুঝছেন কি? যতক্ষণ পর্যন্ত মনের আয়নায় বাইতুল্লাহ শরীফের দুয়ার ভেসে না উঠে ততক্ষণ পর্যন্ত নিয়ত বাইন্দা শান্তি পাই। এই হল নামাজ। আল্লাহু আকবার। নামাজ নিয়ত বাঁধানোর পরে সুবহানাকা পড়ি আমরা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়ি না আমরা? এটা কি? এইটা হইল কোন মজলিসে ঢুকলে আপনি সালাম দেন, আসসালামু আলাইকুম, এই কথা কয়ে ঢুকেন কিনা? কোন মজলিসে গেলে কেমনে ঢুকেন? আপনি এখন আল্লাহ পাকের মজলিসে ঢুকতেছেন, একটা সালাম দেওয়ার দরকার আছে না? সালাম কেমনে দিবেন? পাবলিকের সালাম আর আল্লাহর সালাম তো এক না। আল্লাহ পাকের মজলিসে আপনি ঢুকছেন তো সালাম হইল সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। পড়েন না, ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা। এই যে পড়লেন, আপনি তর্জমা যদি না পারেন অন্তত আপনি মনে মনে এটুকু তো খেয়াল করতে পারেন যে আমি সালাম দিলাম। কথা কন, এটুকু তো খেয়াল করতে পারেন যে আমি মজলিসে ঢুকলাম এবং সালাম দিলেন। এখন আপনি মজলিসের মেম্বার হয়ে গেলেন, আল্লাহ পাকের মজলিসের মেম্বার। এখান থেকে আপনাকে আরেকটা মুরাকাবা, সেটা হইল আমার সামনে আল্লাহ পাক। বলেন না, সামনে, পেছনে মালাকুল মউত, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, আমি পুলসেরাতের উপর খাড়া। এই নামাজ হয়তো আমার জিন্দেগির শেষ। এই কথাটাকে মুখে উচ্চারণ নয়, এটা দেমাগের মধ্যে ঘুরাইতে হয়। মুখে উচ্চারণ করলে নামাজ ভেঙে যাবে, কিন্তু ঘুরাইবেন কোথায়? দেমাগে। আপনি যত দেমাগে ঘুরাইবেন তত আপনি নামাজে আছেন, নামাজও আপনার কাছে আছে এবং আল্লাহর সামনে আপনি। এইটাকে আরো প্রাণবন্ত করতে চান, আরো জীবন্ত বানাইতে চান, তাইলে আপনাকে 4টা শব্দ দেমাগে ঘুরাইতে হবে। সেটা হলো আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। কয়টা শব্দ? আল্লাহু হাজিরি, আল্লাহ পাক সর্বত্র হাজির। আসমান বলো, জমিন বলো, লৌহ কলম বলো, আরশ কুরসি বলো, সর্বত্র আল্লাহ পাক হাজির। আমার সামনেও হাজির, পেছনেও হাজির, ডাইনেও হাজির, বামেও হাজির, উপরেও হাজির, নিচেও হাজির, সর্বত্র আল্লাহ পাক। এটা হইল আল্লাহু হাজিরি। 2 নম্বর, শুধু হাজির এটাই না, 2 নম্বর জিনিস আল্লাহু নাজিরি, আল্লাহ পাক আমার দিকে তাকাইয়া আছেন। এটা যখন আপনি ভিতরে আনবেন তখন আপনার ফিলিংস ভিন্ন হয়ে যাবে। আল্লাহ আপনার সামনে হাজির, আল্লাহ আপনার দিকে তাকাইয়া আছেন, এটাকে আপনার দেমাগে আন। প্রধানমন্ত্রীর সামনে আপনি হাজির, প্রধানমন্ত্রী আপনার দিকে তাকায় বলতেছে, হুজুর আপনার মাদ্রাসার কি খবর? কম। তখন আপনি আরেক দিকে তাকায় কথা কইতে পারবেন? ঘুমায় ঘুমায় কথা কইতে পারবেন? অলসতা নিয়ে কথা কইতে পারবেন?
কেরম ভাবে কথা কইবেন গ্রন্থ দেখি? পুরা দায়িত্বশীলতার সঙ্গে, আশা আকাঙ্ক্ষার সঙ্গে, এবং অনেক কিছু। আপনি কথা বলার মধ্যে কত সুন্দর, কত মাধুর্য, কত আকর্ষণীয়, কত এটা এফেক্টেবল। একটা কথা আল্লাহু হাজির, 2 নম্বর হলো আল্লাহু নাজির, 3 নম্বর হলো আল্লাহু শাহিদি, যে আমি যে কথাগুলো বলছি আল্লাহ আমার কথাগুলো সরাসরি শ্রবণ করছেন। 4 নম্বর হলো আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে আছেন। এই 3টা মুরাকাবা। কয়টা মুরাকাবা? এইগুলো দিমাগের মধ্যে, মুখে বলা হবে না, দিমাগের মধ্যে ঘুরতে থাকবে। কোরআন শরীফের তর্জমা যদি আপনি নাও জানেন, এই 3টা মুখস্থ জিনিসকে যদি আপনি দিমাগের মধ্যে ঘুরাইতে থাকেন তো মন নামাজের মধ্যে। আপনি রুকুতে গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুটা হইল আল্লাহর জন্য। বলেন না কার জন্য? মানে আল্লাহ যে বড়, আল্লাহ যে মহান, আল্লাহ যে রব, আল্লাহ যে খালেক, আল্লাহর যে গোলামি আমরা করি, এই কথাগুলো রুকুর মধ্যে আপনি বলতেছেন। কিভাবে বললেন? বললে আল্লাহ পাকের কাছে এটা যথাযোগ্য হবে। আপনার ভাষায় আপনি বলতে পারেন, কিন্তু এটা যথাযোগ্য নাও হইতে পারে। সরকারি অনেক কাজের জন্য ফরম সরকার নিজে বানায় দেয়, ঠিক না ঠিক? কারণ আপনি যদি লিখতে যান তাহলে বানান ভুল হইব, নাহলে বাক্য ভুল হইব, নাহলে পয়েন্ট ভুল হইব। এজন্য সরকার নিজে ফরম বানায় দেয়, যেন বাক্য টাক্য ভুল না হয়, ফরম আপনার কোনো পয়েন্ট ছুটটা না যায়। আপনি খালি টিক চিহ্ন দিয়ে যান। কি দিয়ে যান? টিক চিহ্ন। আল্লাহকে কিভাবে, আল্লাহ পাকের আজমত, মহানত্ব, বড়ত্ব, আল্লাহ পাকের খুদাই কিভাবে প্রকাশ করা হবে, এটা আল্লাহ পাক দয়া করে আমাদেরকে বাক্য শিখাই দিচ্ছেন, যাতে করে ভুল না হয়। রুকুতে গিয়ে আপনি ওই বাক্যগুলো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে, রুকুটা হইল আল্লাহর প্রতি রেসপেক্ট। বলেন না, রুকুটা হইল আল্লাহর প্রতি। আপনি গোলাম হিসাবে মনিবকে সম্মান জানাইতে হবে, রেসপেক্ট করতে হবে, তার আজমতকে আপনি দেখাইতে হবে, তার সামনে নিজের তাজাল্লুলকে প্রকাশ করতে হবে। এর জন্য হইল রুকু। যেহেতু এটা আল্লাহর সমীপে আপনার গোলামির প্রদর্শন, সেহেতু এখানে কোনো দোয়া করা, কোরআন শরীফ পড়া শরীয়ত পছন্দ করে না। এখানে আপনি আল্লাহ যে কত বড়, আপনি নফল নামাজ যদি হয় তাইলে আপনি বাংলাতেও অনেক কথা কইতে পারবেন, যদি নামাজটা কি হয়? নফল। রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। খোদা তুমি অনেক বড়, তুমি মহান, তুমি মহান, তুমি অনেক বড়, আমরা তোমার সামনে গোলাম গোলাম গোলাম। অনেক কথাই কর, সুবহুন কুদ্দুস রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এটা হলো আপনি আল্লাহর সমীপে আপনি যে গোলামি, নামাজের যে মূল বক্তব্য, এটা আপনি এখানে শো করতেছেন। আপনি যখন উঠে দাঁড়াইলেন তখন শব্দটা বলতেছেন সামি আল্লাহু লিমান হামিদা। বান্দা তার মনিবকে যেভাবে স্মরণ করেছে, নিশ্চয় মনিব তার কথাগুলো শুনেছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে যেন আপনাকে একটা সান্ত্বনা বাক্য। হ্যাঁ, শুনলাম, তুমি যে এতক্ষণ কইলা, এটা আমি। ওই শুরুনের সঙ্গে সঙ্গে আপনাকে বলা হয়েছে এবার তুমি একটা চিৎকার দাও, রব্বানা লাকাল হামদ। খোদা, আমি তোমার আজমতকে প্রকাশ করলাম, তুমি এটাকে কবুল করলা। আপনি যেন খুশিতে ঢাক দিচ্ছেন যে রব্বানা, ও প্রভু, লাকাল হামদ, সকল প্রশংসা তোমার।
সেখানে আপনি আরো বাড়াইতে পারেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মিল্লাস সামাওয়াত ওয়া মিলআল আরদ ওয়া মিলআ মা বাইনাহুমা ওয়া মিলআ মা শি'তা মিন শাইইন বা'দ। যে অনেক লম্বা পড়ো, অন্তত পক্ষে রব্বানা লাকাল হামদ। এরপরে আবার আল্লাহু আকবার, তুমি মহান, সেজদায় চলে কপালটা রাখছে সুবহানাল্লাহ। এখানে আপনি আল্লাহ পাকের বড়ত্ব যেরকম বলবেন, নিজের কিছু প্রয়োজনীয় কথাও ঢুকাইতে পারবেন। ফরজ নামাজে সুযোগ নাই, ওয়াজিব নামাজেও সুযোগ নাই, নফল নামাজ হইলে সেখানে আপনি নিজের খোদা দোকান তো চলে না, সেজদার মধ্যে অনেক কথা কম আর মজাও লাগে। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমাল। তবে আমাদের মাযহাব অনুসারে হাদিসে যে দোয়াগুলো আল্লাহর রাসূল বানায় দিয়েছেন এইগুলোই পড়া চাই, নিজের বানানো দোয়া না পড়া চাই। কারণ আপনি বানাইতে গেলে ভুল হওয়ার আশঙ্কা আছে, আর আল্লাহ বানায়া দিছেন কিংবা আল্লাহ রসুল বানায়া দিছেন, তাহলে এখানে ভুল হওয়ার আশঙ্কা। এইভাবে নামাজকে আপনি যখন পড়বেন আর ওই দিমাগে ঘুরাইবেন আল্লাহু হাজিরি পড়েন না, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আমার দিকে তাকান, আল্লাহু হাজিরি, বুঝছেননি? হাজিরি যে ঘুরাইলাম যে অর্থ কি? সর্বত্র। আল্লাহু নাজিরি কি দেখাইলাম? আমার দিকে তাকানো, আমার দিকে তাকাইয়া আছেন। আল্লাহু শাহিদি কি দেখাইলাম? আমি যা কইতেছি এটা শুনতেছেন। আল্লাহু মাই, আল্লাহ আমার সঙ্গে আছে। এই চারটা বাক্য এগুলোকে বলা হয় পিলার। এই চারটা বাক্যকে আপনি জীবন্ত করলেন, তাহলে পুরো জিনিসগুলোই জীবন্ত হয়ে গেল। দোকানে বসে আছে, তখন মনে মনে এই শব্দ চারটা দৌড় দিয়ে গেছে, ততক্ষণ দেখবেন যে আপনার মন আল্লাহর সঙ্গে লেগে গেছে। হাঁটতেছে, খালি চারটা শব্দ দিমাগের দিয়ে ঘুরে গেল, আপনি আল্লাহর সঙ্গে লেগে গেছে। এই জন্য এখন এই চার শব্দকে আমি আমার মনের সঙ্গে অনুভূতির সঙ্গে কিভাবে সেট করব? এইটা সেট করানোর জন্য হলো জিক্রুল্লাহ। এই জন্য বুজুর্গরা জিকির করে, মাঝখানে থামে, থামে কি কয়? আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। আজানে 12 মিনিট আছে না? তো এইভাবে আমরা সবাই চোখ বন্ধ করে সবাই আমরা কেবলামুখী হইয়া বসি। প্রথমে কেবলামুখী হইয়া বসি, মানে ওই যে চারটা শব্দকে আমরা